হে গাইস, গুড মর্নিং। মিষ্টি সোনা ডেইলি ব্লগ চ্যানেলে প্রত্যেকে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও ভালো চলে এসেছি সকাল সকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রত্যেকে জানেন গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর দেখো ছোলা আর বাদাম খাচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখন আমি যাব কোথায়? যাবো হচ্ছে জিমে। তো জিমে যাওয়ার জন্য রেডি হয়ে সকাল এখন প্রায় বাজে 5:30, ঠিক আছে? তো চলো যেটুকু পাবো তোমার সাথে শেয়ার করো তোমাদেরকে। এর আগের ব্লগে কিন্তু আমি রিলস শেয়ার করেছি, শর্ট ভিডিও দিয়েছি, কিন্তু আমার জিমের ভিডিও শেয়ার করিনি। তো করব আস্তে আস্তে, আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করব। এর আগে কখনো করা হয়ে ওঠেনি। তো আমি যে যাই জিমে, হয়তো তোমরা অনেকেই জানো না, তো রিলসে দেখতে পেয়েছো হয়তো। তো দেখো আমি রেডি হয়ে নিচ্ছি। তো এবারে আমি বেরিয়ে পড়বো। আর একটা কথা বলে রাখি, যদি আমার পরিবারে কেউ নতুন সদস্য হয়ে থাকো তো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে। আর পুরনো বন্ধু তোমাদেরকে তো অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো কিছু বলারই নেই, কি আর বলবো বলো। তো চলো আমার ভিডিও স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো এখন এতটাই গরম যে আমাকে সানস্ক্রিন মেখেই বাইরে বেরোতে হচ্ছে, কিছু করার নেই। মানে কি বলবো, প্রচণ্ড। আর এত ভোরে আমি কিন্তু শীতকালে কিন্তু এতটা ভোরে যেতাম না। শীতকালে 7:30 8টা বেজে যেত আমার যেতে যেতে, ফিরতে ফিরতে প্রায় 10:30 11টা। তো এখন ভোরে ভোরে যাচ্ছি। তো দেখো আমি বাসের থেকে নেমেও পড়েছি, এবার রাস্তা দিকে হাঁটছি, একটুখানি হেঁটে যেতে হয়। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো দেখতে পাচ্ছ দোকানগুলো মোটামুটি সব কিছু কিছু খুলেছে, আর কিছু কিছু কিন্তু বন্ধ। অত ভোরে কি আর খোলে? প্রায় 7:30 7:30 8টা না বাজলে খোলে না কোনো দোকানই। তো দেখো আমার অলরেডি কিন্তু জিম করা কমপ্লিট। আমি জিমটা শেয়ার করিনি তোমাদের সাথে, আর একটুখানি করেছি। আর করে নিয়েই তোমার দেখো আমি চলে এসেছি। অনেকক্ষণ আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ। চলেও এসেছি, এসে আমার টিফিন করা হয়ে গেছে। আর এখানে দাদাভাই ডিম সেদ্ধ করে রেখেছে, ডিমটা খাবো। প্রয়োজনীয় বোতলটাও ফুটিয়ে রেখেছে। তো আগে রান্নাবাড়ি সেরে নেব, সেরে নিয়ে তারপর মানে যা করার করবো আর কি। রান্নাবাড়ি না করে দেখাচ্ছ ওর কাজ দেখো, ও সমানে হাত দিচ্ছে। চলো। তো এই দেখো আমি এসে পড়েছি এবার বাসন মাজতে। তো কিছু কিছু বাসন আমার মাজা সকালে মেজেই গেছিলাম আমি, সকালে না, এখন ভোরে উঠি বলে সমস্ত কাজ তো হয়ে ওঠে না, তাই রাতে বাসন আমি মেজে রেখে দিই। আর এই দুধের ডেকচি আর যে টিফিন করলাম, কিছু জবের বাসন মানে জমেছিল, সেগুলোকে ভালো আমি হাতের সঙ্গে মেজে না তুলে নিলে আবার সেগুলো জমে যাবে। তাই জন্য আমি মাজতে বসে গিয়ে দেখতে পাচ্ছ যতই কিছু করে আসি না কেন, বাড়ি এসে সংসারের কাজ আর পেরে উঠি না। তারপর গরম, তারপরে বাচ্চা, মানে কি করব। যাদের বাড়িতে বাচ্চা কাছে তারা জানে যে কী হারে কষ্ট হয়, তাই না? তো চলো, কিছু বলার নেই। সংসার মানে তো সংসার ধর্ম পালন যখন করছি, তো কাজ তো করতেই হবে, কিছু করার তো নেই। চলো সঙ্গে থাকো। আর আমার কিন্তু ভালোই লাগে, খারাপ একটা লাগে না। মানে দুজনের সংসার টুকটাক করে হয়ে যায়। চলো। বাসন টাসন মাজা কমপ্লিট। আর আমার মাছের টকটাও কিন্তু হয়ে গেছে। আজকে সর্ষে বাটা দিয়ে কাঁচা আম দিয়ে মাছের টক করেছি, আর 2 পিস মাছ ভাজা রেখে দিয়েছি। আর দেখি কি করি। মাছের টকটা মোটামুটি হয়ে গেছে, রান্নাটা তো এই দুটো হয়ে থেকেছে, মানে এটাই আমার অনেকটাই। এই দেখো তোমার দাদা ভাই কত কাজ করছে, আজকে ঘর পরিষ্কার করছে তোমাদের দাদা ভাই। কি গো, ওপরে তোলো? ওপর তোলা যাবে না, ওর তো ওপরে ওইভাবেই তো ছিল, ওখানে তো ছিল। এই দেখো কত ময়লা বার করেছে ঘর থেকে, দেখতে পাচ্ছ। করো, আমি তো সময় পেয়ে উঠি না, কিছু করার নেই। জিম থেকে এসে বাচ্চা সামলে, এদিকে রান্না বান্না করতে, পুজো পাঠ করতে দিন চলে যায়। কি করে ঘর পয়সা করবো আমি নিজেও বুঝতে পারি না। ওই জন্য আজকে ও করছে। চলো চলো বাইরে চলো, ও ঢুকবে বলে, পাপার কাছে ঢুকবে বলে ব্যস্ত হয়ে উঠেছে ও। চলো। ঝুঁকো ঝুঁকো ঝুঁকো। দেখতে পাচ্ছ গরমে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। ঘর দুয়ার মোছা টোছা একদম কমপ্লিট, ঝাড়াঝুড়ি
কমপ্লিট হয়েছে। তো দাদা ভাই ঝাড়লো, আমি মুছে দিলাম। রান্নাও আমার হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এখানে দেখো কি করেছি, ভেন্ডি ভাতে দিয়েছি, পটল ভাজা, মাছ ভাজা, আর এই মাছের টক আমাদের দেখালাম হয়েছে। আর এখানে পুষানা ভাত হয়েছে, পুষানা চানও করিয়ে দিয়েছি। জাস্ট ওকে খাওয়াবো, খাইয়ে নিয়ে আমি স্নান করতে যাবো। দিয়ে দম ফেলতে পারছি না, এখনই যদি এই অবস্থা হয় আরও দিন পড়ে আছে, কি হবে জানি না। দেখতে পাচ্ছ কি হারে গরম বাইরে, ওই দেখো রৌদ্র দেখছো, মারাত্মক রৌদ্র। চলো, তো দেখো সমস্ত কাজকর্ম সেরে আজকে বৃহস্পতিবার আমার পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট। ভিডিওটা হয়ে গেছে আগেই, কিন্তু ভিডিওটা আমি এডিট করে তোমাদের কাছে পোস্ট করতে পারিনি, এটা সবচেয়ে দুঃখের বিষয়। তো দেখো পুজো পাঠ দেওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30। তো এবারে আমি খাওয়া দাওয়া সারবো, আর ভালো লাগছে না। এখন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, যেহেতু সমস্ত কাজকর্ম সারা হয়ে যায়, খুব ভোরে উঠি তো তার জন্য। তো পেটে মনে হচ্ছে ছুঁচো দৌড়চ্ছে, যা পাই তাই খেয়ে নিই, কিন্তু কিছু করার নেই। এখন যেহেতু ডায়েট চলছে, তো সেভাবেই আমাকে মেনটেন করে চলতে হবে। তো তাই জন্য একদমই হালকা হালকা খাবার আমিও খাই, আর তোমার দাদাভাইও খায় আমার সাথে। কারণ এই গরমের মধ্যে না বেশি রিচ খাবার একদমই পছন্দ হয় না। যদি চিকেনও করি, তাও কিন্তু খুব হালকা একদম লাইট করেই রান্না করি আর কি আমারটা। আর তোমার দাদাভাইকে একটু আলাদা করে দিই, আর আমি একটু জুসের মতো করে, স্যুপের মতো করে খাই। দাদাভাই কিছু একটা বলছিল, তার জন্য দাদাভাইয়ের সঙ্গে বসে বসে একটু গল্পও করছিলাম আর খাচ্ছিলামও। তো চলো, প্রত্যেককে বলছি, যদি আমার পরিবার নতুন বন্ধু সদস্য হয়ে থাকো, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে একটু অল করে দিও, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে। আর পূর্ণ বন্ধুত্ব অনেক 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 ভালোবাসা। তোমরা জানো তোমাদের সাপোর্ট, তোমাদের মিষ্টি বৌদি কিন্তু একেবারেই অসম্পূর্ণ। তো কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে মিষ্টি বৌদির, তাই না? তবে না মিষ্টি বৌদি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে হবে তোমাদের জন্য। তোমরা তো মিষ্টি বৌদিকে প্রচণ্ড ভালোবাসো, বলো তো ভালোবাসো কি, সত্যিই ভালোবাসো, তোমরা ভালোবাসো বলি তো আজকে আমি এখানে। তো চলো, আজকে আর বেশি বক করবো না, শরীরও প্রচণ্ড টায়ার্ড লাগছে। আজকে তো টাটা, বাই বাই, লাভ ইউ সবাইকে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, লাভ ইউ সবাইকে।